টেনা আজকের কেক রেডি। জাস্ট ওয়াও, লুকটা এত ভালো লাগতেছে। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম নাস্তা বানাতে, একদম কিচেন থেকে শুরু করলাম আজকে ব্লগটা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন রুটি বানাচ্ছি, আর এদিকে আমার জন্য বানাচ্ছি রুটি, আর ওনাদের জন্য অলরেডি আমি পরোটা বানাই দিছি। কিছুটা কাই ছিল, তো ভাবলাম যে আমার জন্য রুটি বানাই রাখি। তো আলহামদুলিল্লাহ বানিয়ে নিলাম। তো এইদিকে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো খেজুর। তো এই খেজুরগুলো আজকে বাসার মধ্যে এত পরিমাণ খেজুর হয়েছে, মানে আসছে অনেকগুলা খেজুর। তো আজকে অনেক খেজুর আমরা বিভিন্ন মসজিদে, তারপর বিভিন্ন মসজিদে বলবো না, যে কয়েকটা মসজিদে দিবে, আর কিছু হচ্ছে আত্মীয় স্বজনকে দিবে, আর কিছু বাহিরে মানুষকে দিয়ে দিব কিছু কিছু। তো মাশাআল্লাহ, তো বাসার জন্য কিছুটা রেখে দিচ্ছি। তো অলরেডি ড্রাইভার বাইরে বসে আছে নেওয়ার জন্য, তো প্যাকিং করে দিব। ইনশাআল্লাহ আপনারাও দেখুন সাথে আজকে কোথায় কোথায় খেজুর দেওয়া হয়, আর কি কি কাজ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। তো এখানে খেজুরগুলো ধুয়ে নিলাম। তো এগুলা মসজিদে দিব, যেহেতু মসজিদে মানুষ নামাজ পড়তে আসে। তো মুরব্বী আন্টি বলতেছে ধোয়ার দরকার নেই, পরে আমি বললাম যে না, ধুইতে হবে, কারণ যারা আসবে তারা তো আর সাথে পানি নিয়ে আসবে না, কিংবা ধুয়ে তারপরে খাবে না। দেখা গেছে পরিষ্কার আসছে, একজন আসলো নামাজ পড়তে, 2-4টা মুখে দিল, খাইলো। তো অপরিষ্কার থাকলে তো এটা কেউ খাবে না। পরে বললো না, তোমার কথাও ঠিক আছে। তো এর জন্য খেজুর কতগুলো ধুয়ে রাখলাম। দেখেন হাদনান রো, এই যে এটার মধ্যেও খেজুর দেওয়া হয়েছে, এই যে এই জায়গায় দেওয়া হয়েছে। এগুলো সব দিয়ে দিব আজকে। ايوه ايوه، افتحي هنا، من اول شيء هنا. ايوه، بعدين سيده. كمان يلا فاست. خلاص، هي اوكي. خدي كله تمر هنا. هذا هناك في هذا كمان. وردي بس، هذا هدي خلي وردي. وين متى وردي كله بعدين خربان. خلاص خلاص، وردي هناك عدنان. ايوه 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 ايوه. সব বেলা সবাই নাস্তা করা শেষ, আমার আর রাবিয়ার বাকি আছে। এখন আমরা নাস্তা করব। রাবিয়া খাবে পরোটা। পরোটা বানাইছি শেষ, এক হটপট বানাইছিলাম, সব শেষ। আর এখানে ফুল রান্না করছিলাম। আর এদিকে আমার জন্য একটা অমলেট, আর এখানে রুটি বানাইছি। এখান থেকে বেশ 2টা রুটি নেব। আমি পরোটা খাবো না। দুপুরে কি কি রান্না করলাম এই দেখেন। কুয়েকারের স্যুপ রান্না করলাম খাসির মাংস দিয়েও, কি একটা অবস্থা। তো
এই যে মাংস একদম গলে গেছে। তো স্যুপ রান্না করলাম, শেষ রান্না আলহামদুলিল্লাহ। আর এইদিকে হচ্ছে রুসনাদ দেখ বলে এই দেশে, এটাও খাসির মাংস দিয়ে রুসনাদ দেখ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ একদম ঝরঝরা হয়েছে। আর এখানে এই যে মাংস একদম রেডি করে ফেলেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এদিকে টেবিল সাজানো হয়ে গেছে। গরফ ওকে। আজকে রাবেয়া দুপুরে খাইতে খাইতে অনেক দেরি করছে। মিসকিনা রাবেয়া, রাসেল হামাম, সগল কাতির, সবাই রাবেয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন রাফিয়া দান করে, আল্লাহ যেন ভালো রাখে ইনশাআল্লাহ। মাঝে মধ্যে রাগ করলে অনেক মায়া হয়, অনেক মায়া করি। আর বেশি দিন নাই ওইখানে, খুবই খারাপ লাগতেছে আজকে বিষয়টা কনফার্ম হইলাম। তো সবাই দোয়া করবেন ওর জন্য ইনশাআল্লাহ। আমার ভিতরটা কেমন যেন লাগতেছে যখন থেকে শুনছি। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার মোবাইলের কভার দেখেন অবস্থা, কেমন মোটা হয়ে গেছে গা। কি করবো কোন তো। সুবহানাল্লাহ। তো দেখেন আজকে এগুলো সব ধুইবো, আমি সব দিতে হইব। চীনা কেক, আজকের কেকটা কি বলবো আপুরা, এতটা পারফেক্ট হয়েছে আমি জাস্ট অবাক হয়ে গেছি। এটা বেশি বড় হয়ে গেছে, এতটা পারফেক্ট হয়েছে। আর ইচ্ছে করে মাঝে মধ্যে আপনাদের সাথে একটু নতুন কোনো কেক বা কিছু শেয়ার করি, আসলেই উপায় নাই। কারণ আমাদের বাসায় এই কেকটা প্রচুর পরিমাণ ওনারা পছন্দ করে, প্রচুর, মানে প্রতিদিন দিলে তারা প্রতিদিনই, ছোটো বাচ্চারা সহ সবাই খাবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এখন মুরব্বী আঙ্কেল বলতেছে, স্যারও বললো যে একটা কেক বানাও, আর কেক খেতে ইচ্ছে করতেছে। তো আজকে বানিয়ে ফেললাম। জাস্ট ওয়াও, দেখেন ডিজাইনটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে। আসলে কিছু কিছু জিনিস, কিছু কিছু কাজ পারফেক্টভাবে করতে পারলে নিজেরও ভালো লাগে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখন আমি এখানে দিয়ে দেব ওনাদের জন্য চা। চা বানানো হয়ে গেছে। পাতুমা তালি শিল্লি, তো মেয়ে এসে নিয়ে যাবে এখন। না, আজকের কেক রেডি। জাস্ট ওয়াও, লুকটা এত ভালো লাগতেছে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। মাশাআল্লাহ 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 তাবারাকাল্লাহ। আপুরা ভাইয়ারা কমেন্ট করবেন কেমন হলো আজকের কেকটা। আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে আমি খাওয়াতাম, বাট কিছু করার নাই, বহু দূরে আছি। এইদিকে সব কাজ শেষ করে চলে আসলাম উপরে। দেখেন গায়ে হলুদের জন্য লেহেঙ্গা কিনে আনলো। তো এই দেশে সবাই ওনাদের বিয়ের জন্য ওনারা ইন্ডিয়ান ড্রেস পরবে, ইন্ডিয়ান কিছু কালচার ওনারা পছন্দ করবে। তো ইনশাআল্লাহ আরও কিছু ভিডিও আপনাদের সামনে আসবে বিয়ের ব্যাপারে, যেহেতু আমাদের বাসা থেকে অনেকটাই অনুষ্ঠানের আয়োজন করা হবে, এখানে মেহমান আসবে বিয়ের, অনেকটা ইনশাআল্লাহ শেয়ার করব। তো সবাই ইন্ডিয়ান জামা কাপড় পরবে ইনশাআল্লাহ। তো এটা লেহেঙ্গা, এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এই লেহেঙ্গার কালারটা এত সুন্দর হয়েছে যখন মেয়েটা পরে। এটা হচ্ছে শিফার বড় মেয়ের। তো ওর গায়ের রঙের সাথে লেহেঙ্গাটা প্রচণ্ড ম্যাচিং করতেছে। তাই আজকে কিনে আনলো, আনার পরেই উপরতে দেখেন আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে কিন্তু শিফা আসছে, ও কথা বলতেছে, দুষ্টামি করতেছে। তো এর জন্য ওরে আর করলাম না। দেখেন শিফা এমন জায়গায় বসছে
ক্যামেরাটা যে ধরবে ওইদিকে কিন্তু একটা আয়না আছে, যদি ক্যামেরাটাও ধরে তাহলে ওকে দেখা যাবে। তাই বলতেছে তুমি নিচে রাইখা তারপর ভিডিও করো। তো ও হাসতেছিল আর ও দেখতেছে। পরে মাশাআল্লাহ দেখেন এত সুন্দর কাজ করা, এতটা ভাল লাগতেছিল। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এইটার দাম নাকি এইখানে 700 দেরহাম। তো 700 দেরহাম আমাদের বাংলাদেশে কত হয়? বহুত টাকা। আসলেই কি বলবো, আমাদের এইখানে 100 টাকায় যদি বাংলাদেশে 3000 হয় তাহলে প্রায় 20,000-এর কাছাকাছি। ঠিক আছে, প্রায় 20,000-এর কাছাকাছি এই জামাটা। তো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন। এটা হচ্ছে গায়ে হলুদের জন্য আনা হয়েছে। সবাই মাশাআল্লাহ বলবেন।